আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্কাইলাইন এজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা যে নুসাইবার যে গাছগুলা এগুলা সম্পর্কে আপনারা জেনেছেন। আসলে মামুনিরা খুব সুন্দর একটা নার্সারি করেছে, ছোট বাগান বাড়ি, যে এই পাশে ফুল, এই পাশে মরিচ গাছ। আপনারা চাইলে বাসা বাড়িতে এরকম করতে পারেন, যে ঢাকা শহরে যে দেয়াল বাড়ি ওগুলোতে নার্সারি করতে পারেন। আসলে বিষয়টা আমি নিজেও জানতাম না যে গাছের নিচে যে ডিমের খোসাগুলো দিলে আসলে যে গাছগুলার যে তরল অত বেশি লাগে না, পানি অত বেশি দেওয়া লাগে না, গাছ নিজে নিজে একটা জৈব সার তৈরি করে নিতে পারে। আসলে গাছগুলো মূলত জৈব সারের উপরই পুষ্টি পায়। যেমন এই গাছগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক সুন্দর, সতেজ, দেখতে অনেক সুন্দর লাগছে। যে গাছগুলো অনেক ফুটফুটে, মনে হচ্ছে যে একদম যে মাটির ভিতরে লাগানো। আসলে এগুলো কিন্তু একটা দেয়ালের ভিতরে লাগানো গাছগুলো। আসলে ঢাকা শহরে কিন্তু মাটির দাম অত বেশি না। আপনারা যদিও বলেন যে ঢাকা শহরে আমরা মাটি কোথায় পাবো বা কোথায়, ঢাকা শহরে দেখা যায় এক বস্তা আপনি মাটি পাবেন 100 টাকা দিয়ে। 100 টাকার মাটিতে আপনি অনেকগুলো নার্সারি বানাতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যে ঘরের ভিতরে যে ওয়েস্টেজ জিনিসগুলো, যেগুলা পচনশীল জিনিস, এগুলা দিয়ে আমরা আসলে গাছের নিচে দিতে পারি। এগুলা দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই যে আমরা শুধু ডিমের খোসা না, ওরা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার ভিতরে ওরা আলুর খোসা দিয়েছে। আসলে এগুলা দেওয়ার মাধ্যমে জৈব সার, পচে জৈব সার তৈরি হয়। তবে আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্যে। নুসাইবাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।